মজাদার ভর্তা শেয়ার করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছের একদম মজাদার ভর্তা। তবে কচুরলতিটা আমার বাগানের। এই যে ভর্তাটা কিন্তু করে নিয়েছি, দেখতে থাকুন কিভাবে আমি ভর্তাটা তৈরি করি। তবে প্রথমে যাব কচুরলতি তুলতে। এই যে কচুরলতি তুলতে চলে আসছি, এটা আমার বাগান। এখানে আমাদের এই কচু গাছ একদম ঘরের সামনে হয়েছে। আর এটা কালো কচুর লতি, এই যে ছিঁড়ে নিচ্ছি, তাই লতিটা দেখতে কিন্তু কালো। আর এটা কিন্তু বাছলে পরও কালো কালো থাকে। লতিটা দেখেন আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে এই যে আমি এখন কল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে বাহিরের একটা কল, এই কলটা দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এটা সুন্দর করে বেছে নেব। বেছে ধুয়ে তারপরে আমি রান্না করতে একদম চলে যাব। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন, স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন। এই যে বন্ধুরা কচুরলতি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে হবে কচুরলতির মজাদার ভর্তা। আর কচুরলতিটা কিন্তু আমাদের বাগান থেকে তুলে নেওয়া। অবশ্যই আপনাদের সাথে সেই কচু গাছগুলো শেয়ার করব। আর এখানে নিয়েছি কচুরলতিটা খুব সুন্দর করে বেছে। এখানে কালো কচুরলতি নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ আর লাগবে। এখানে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ। প্রথমে এখানে একটু তেলের ভিতরে কয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম, এটা একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভেজে তুলে নেব। এখানে বন্ধুরা এই যে দেখুন, মরিচটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এক সাইডে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, সামান্য একটু হলুদ আর দিয়েছি একটু লবণ। এখন হালকা করে ভেজে চিংড়ি মাছটা আর কাঁচামরিচটা তুলে নেব। শুকনো মরিচটা তুলে নিয়েছি, এখন চিংড়ি তুলে নেব। চিংড়িটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এখানে রসুন দিয়ে দিচ্ছি। চিংড়ি আর কাঁচামরিচ এক প্লেটেই তুলে নিয়েছি। ভর্তায় একটু রসুনটা বেশি দিবেন। এখানে আমি 4টা রসুনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব এখানে কচুরলতি, আর একদম পরে দেব পেঁয়াজটা, কারণ রসুনটা একটু সিদ্ধ হতে হবে। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে। এই কচুরলতিটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এখানে অল্প একটু গরম জল দিয়ে দেবো আর দেবো একটু হলুদ। একটু গরম জল দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। খুব সুন্দর একটা কালারের জন্য এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। কচুরলতিটা সিদ্ধ হওয়ার পরে জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব কাঁচামরিচ আর দিয়ে দেব পেঁয়াজ। বন্ধুরা এই যে 5 মিনিট পরে চলে আসলাম। আর দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু শুকনো মরিচ ভেজে নিয়েছি 6-7টা, এর জন্য কাঁচামরিচটা পরিমাণ মতো বুঝে দেবেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা, এতে সুন্দর ফ্লেভার আসবে, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন আবার নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। জিরাটা ভাজতে হবে না, একটু কাঁচা কাঁচা, মানে জিরাটা তেলের উপর দিয়ে নাই কালো হয়ে যাবে, এর জন্য তাহলে ভর্তার কালারটা কালো আসবে। তার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। জিরাটা বেটে নিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেহেতু কচুরলতি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আসবো। বন্ধুরা এই যে 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম আর কচুরলতিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু বন্ধুরা এই যে 5 মিনিট পরে চলে আসছি। আর এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি পাটায় বেটে নেব। পাটায় বেটে কিন্তু সকালের আজকের মজার করে খাবারটা খাবো। একদম যেহেতু আমার বাগানের টাটকা টাটকা কচুরলতি, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর রসুনটা কিন্তু আগেই একটু ভেজে নিয়েছি, আপনারা তো দেখেছেন। এই পর্যায়ে জালটা অফ করে দিলাম আর এদিকে ভাজাটা হয়ে গেছে। এখন আমি বেটে নিচ্ছি। এটা আপনারা বাটায়ও বাটতে পারেন এবং পাটায়ও বাটতে পারেন। আমি আজকে পাটায় বাটছি। বন্ধুরা এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে আমার গাছের ধনেপাতা, এটা প্রথমে বেটে নিচ্ছি। বন্ধুরা এই যে মরিচ আর ধনেপাতাটা একটু বেটে নিচ্ছি। এখন এই যে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাও খুব সুন্দর করে বেটে নিচ্ছি। মাছ, মরিচ, ধনেপাতা বাটা হয়ে গেছে। এখন আমি এই যে ফ্রাই প্যান থেকে কচুরলতি, পেঁয়াজ, রসুন এটা নিয়ে বেটে নিচ্ছি।
সব কিছু একসাথে দিয়ে বেটে নিচ্ছি। একটু গরম, তাই হাত দিয়ে ধরতে একটু সমস্যা হচ্ছে, তাই আমি একটা খুন্তি দিয়ে আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে একদম কিন্তু মরিচ বাটা, ধনেপাতা বাটা সব মিশিয়ে তারপরে আবার একটা বাটা দিয়ে নিচ্ছি। এই বাটা দিয়ে তুলে নেব। আর এখানে যদি রসুন আর পেঁয়াজটা একটু একটু হাফ বাটা থাকবে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। বাটার পরে আমি দিয়ে দেব একটু সরিষার তেল। ফাইনালি কিন্তু আমার ভর্তাটা একদম ডান হয়ে গেছে। আর এখন আমি যে প্লেটে নেব সেটাই তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমার ভর্তাটা কিন্তু একদম ডান হয়ে গেছে আর তুলে নিলাম। ফাইনালি কিন্তু এই যে ভর্তাটা একদম পাটায় বেটে নিলাম, আর কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। আমি কিন্তু আমার মতো করে একদম ভর্তাটা রেডি করে নিলাম। আপনারা অনেকভাবে অনেকেই ভর্তা করেন, কিন্তু আমি আমার নিজের পছন্দ মতো ভর্তাটা করেছি, আমার নিজের মতো করে। আর আজকের ভর্তার রেসিপিটা আশা করছি আমার বন্ধুদের কাছে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর তখন কিন্তু আমি তেলের উপর এটা ভেজে নিয়েছি। আর এখন যে যখন খাবে তখন এই সরিষার তেলটা একটু মিক্সড করে নিয়ে খেয়ে নেবে। আজকের মতো ভর্তার ফাইনাল লুক এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই ভর্তার ফাইনাল লুক অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা সবাই আমার পাশে থাকেন। নতুন পুরান বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। নতুন নতুন বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই এভাবে আমার পাশে থাকেন, সঙ্গে থাকেন, সাথে থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে, বাই।